পোস্টে দাঁড়িয়েছে, আমি এক পোস্টে দাঁড়িয়েছি, এটা হয়তো অন্য কোনো লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কোনো টেনশন করছি না, কেউ ওইও টেনশন করছে না, আমিও টেনশন করছি না, কারণ ও পাস করলে আমি ওর সাথে থাকবো, আমি পাস করলে ও আমার সাথে থাকবে, এটাই স্বাভাবিক। আমরা হচ্ছে যে অরিজিনাল শিল্পী, আমাদের মন হচ্ছে উদার, আমরা কোনো টেনশনের মধ্যে নাই। যারা টেনশন করছে এটা উপর লেভেলের, যারা সভাপতি সেক্রেটারি, ওরা টেনশন করছে, আমরা নাকি টেনশন আছে। আমি জন্মের সম্পর্কে যেটা বলি, আমি এর আগেও যে এখন যে পোস্টে আছি সেই পোস্টে আগেও ছিলাম। তো আমি সর্বপ্রথম আসলে ডন ভাইকে ফোন করি, পিকনিক হলে সর্বপ্রথম ডন ভাইকে ফোন করি এবং ডন ভাইকে আমি আগে দাওয়াত দিই। ডন ভাইয়ের সাথে অন্য কেউ যতবার দাঁড়িয়েছে আমি প্রচুর ফোন দিয়েছি, সবাইকে ফোন দিয়েছি। ডন ভাইয়ের নাম যখন শুনলাম যে ডন ভাই দাঁড়িয়েছে, তখন এবার আমি আর কাউকে আসলে ফোন দেইনি। সেম জিনিসটা আমিও তাই করছি, যে ইমনদার আছে আমিও ফোন দিইনি। তো এটা বিকজ অফ ডন ভাইয়ের প্রতি আমার অনেক ভালোবাসা। হার জিত তো থাকবেই, কিন্তু এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে হেরে গেলেও সমস্যা নেই। আর ডন ভাইয়ের একই অবস্থা, হেরে গেলেও সমস্যা নেই, বিকজ অফ যেই আসুক না কেন আমরা দুজন কাজ করলে পিকনিক আমরা একসাথে এমনিতেই থাকি। আসলে আমরা শিল্পী সমিতি ছাড়া আমাদের সাথে যার বেশি সম্পর্ক, ধরেন নীরব আছে, এখানে ডন ভাই আছে, যাদের সাথে আমাদের প্রায় আড্ডা হয়, প্রায় গল্প হয়। আমাদের ভালোবাসার জোরটা এত শক্ত, এত মজবুত যে কে হারলো কে জিতলো এটা কোনো দেখার বিষয় না। আরেকটা জিনিস খেয়াল করা গেছে, অন্য যে একই পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু একটু আর চোখে তাকাচ্ছেন, কিন্তু আসলে আপনাদের ভিতরে কি ম্যাজিক? একটু আগে নাম বলবো না, আমাদের গালাগালি করছে, তুই ওর ভোট চাচ্ছিস, ও আবার করছে ডন বাইরে ভোট চান, আমি আবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো একটু আগে আমি ভোট চেতে যে থেমে গেছি, ডন ভাই ডাকলাম, আমি না আপনি, ও বললাম তুই, এরকম একটা পরিস্থিতি আমাদের। আমি আবার সিনিয়র বোর্ডটা যারা আছে আমি বললাম ও চিনবে না, আমারও চিনবে না, তোরেও চিনবে না, করার কিছু নেই, তাই না? আমরা খুব এনজয় করছি, আমরা খুব মজা করছি। এই মিলটা সবার ভিতরে থাকাটা জরুরি কিনা এটা আমি তাই মনে করি যে এই মিলটা সবার ভিতরে থাকা উচিত। সব শিল্পীদের মধ্যে তাদের মন উদার হওয়া উচিত এবং ব্রড মাইন্ডেড হওয়া উচিত। যদি শিল্পীদের মধ্যে শিল্পত্বই না থাকে তাহলে শিল্পের কোনো লাভ নেই, রাইট? আমাদের মন উদার, আমাদের সাথে কথা বলে আপনারা বুঝতে পারতেন আমরা আমাদের মনটা কতটুকু। আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে আমি আর ডন ভাই একটা উদাহরণ হতে পারি, বিকজ অফ এই সক্ষতাটা কারো মধ্যেই নেই আসলে। আমরা যেভাবে এনজয় করছি, উনি মানে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমি ডন ভাইকে জুস দিচ্ছি, ডন ভাই আমাকে জুস দিচ্ছে, এই যে একসাথে এইরকম। গতবার ইলেকশন হয়েছিল, এটা আপনারাও খুব ভালোভাবে জানেন। তো এবার কোনো জটিলতা নেই, এবার আমরা খুব স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছি এবং ভোট দিতে পারছি, এবং আমি প্রার্থী হিসেবে নির্দ্বিধায় স্বাধীনভাবে ভোট চাইতে পারছি এবং ভোট দিচ্ছি ইনশাল্লাহ। যাই হোক, আমি অনুরোধ করবো, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিচ্ছে তাদেরকে মানে সহযোগিতা করার জন্য, যেন সুন্দর পরিবেশ বজায় থাকে, সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট মানে গ্রহণ করে এবং ভোট দেয়। আমাদের আসলে যারা প্লেয়ার যারা খেলে তারা তো কোনোদিন চায় না যে আমরা হারবো, তাই না? আমরা জিতবো ইনশাল্লাহ 100 এবং আমরা ফুল প্যানেল জিতবো ইনশাল্লাহ, সবার দোয়া।